সাত সকালে একযোগে রাজ্যের একাধিক জায়গায় চলছে ইডি তল্লাশি, আর সেখানে সল্ট লেকেও চলছে ইডি হানা। 100 দিনের কাজে দুর্নীতি তদন্তে সল্ট লেকে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। পাশাপাশি মুর্শিদাবাদে এসকে পানের ফ্ল্যাটেও কিন্তু ইডি হানা। সল্ট লেকের দুটি ফ্ল্যাটেও চলছে তল্লাশি। অন্যদিকে এসকে পানের মুর্শিদাবাদের ভাড়া বাড়িতেও চলছে ইডি আধিকারিকদের হানা। দুই ছবি আপনারা দেখছেন, একদিকে সল্ট লেকের যে হানা, সেখানে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। অন্যদিকে মুর্শিদাবাদে এসকে পানের ভাড়া বাড়িতেও চলছে ইডি তল্লাশি। একদিকে সল্ট লেকের ছবি দেখছেন, অন্যদিকে মুর্শিদাবাদের ছবি। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে একদিকে সল্ট লেকে হানা দিয়েছে ইডি আধিকারিকরা। হুগলির প্রাক্তন বিডিও ফ্ল্যাটে বিডিও এসকে পানের ফ্ল্যাটে ইডি আধিকারিকরা। অন্যদিকে সল্ট লেকের দুটি ফ্ল্যাটে যেমন তল্লাশি চলছে, এসকে পানের মুর্শিদাবাদের ভাড়া বাড়িতেও ইডি আধিকারিকরা। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, দু জায়গায় একসঙ্গে চলছে তল্লাশি, একদিকে সল্ট লেক, একদিকে মুর্শিদাবাদ, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? একদমই, দেখো, মনরেগার 100 দিনের যে টাকা, সেটা কেন্দ্র প্রকল্প যে সংস্থা, সেই কেন্দ্র প্রকল্প যে টাকা আসতো কোটি কোটি টাকা এই রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে, এবং এই রাজ্যে আসার পরই সেই টাকা ছয় নয় হতো এমনটাই অভিযোগ পড়েছিল। একাধিক জেলায় এফআইআর হয়েছিল এবং এফআইআর ভিত্তিতে ইডি আধিকারিকদের হাতে এই তদন্তভার চলে যায় এবং ইডি আধিকারিক গত 1 মাস আগে তারা এই তদন্তভার নিজের হাতে নেয় এবং 1 মাস ধরে তারা সিজিও কমপ্লেক্স, ইডি দপ্তরে এবং বিভিন্ন জায়গায় তারা এই সূত্র তথ্য তারা জোগাড় করতে শুরু করেন এবং সর্বশেষে আজ ভোর রাত থেকেই ইডি আধিকারিকরা মুর্শিদাবাদ এবং বিধাননগরের যে সল্ট লেক যে বিধান আবাসন আছে, সেইখানে তারা ইডি আধিকারিকরা পৌঁছান 100 দিনের দুর্নীতি সূত্র মারফত খবর। হুগলির শেষ যে বিডিও যিনি এসকে পান, তিনি দায়িত্বে ছিলেন, সেই হাত থেকে দুর্নীতি হয়েছে এমনটা ইডি সূত্রে খবর। এবং যেই জায়গায় তিনি ছিলেন সেই জায়গায় এমনটাই যেটা দুর্নীতি হয়েছে, কি ফেক জব কার্ড তৈরি হয়েছিল এবং যে মরে গেছে বা যার নাম নেই তার নামে ফেক জব কার্ড তৈরি হয় এবং ফেক জব কার্ড তৈরি হওয়ার ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে যে 100 দিনের যে টাকা, সেটা সরাসরি চলে যেত। সেক্ষেত্রে যারা লাভান্ত বা যারা পাবেন বলে তারা পেতেন না টাকা, কিন্তু যারা কাজ করতেন না বা যারা 100 দিনে যাদের কোনো নামই নেই তারা টাকা পেয়ে যেতেন। অর্থাৎ এই যে দুর্নীতি, বড় সড় দুর্নীতি, সেটা কিভাবে চলতো, কারা চালাতেন, কার মাধ্যমে চলতো, এই সমস্ত তথ্য পাওয়ার জন্য আজ ইডির বড় সড় তদন্ত বা বলা যায় বড় সড় তল্লাশি চালানো হচ্ছে এই রাজ্যে, এবং যার মধ্যে মুর্শিদাবাদ এবং সল্ট লেকের বিধান আবাসন, যার মধ্যে প্রাক্তন বিডিও এসকে পানের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছেছেন। এসকে পান তো নেই, কিন্তু তার পরিবারের মা বাবা আছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। এর পাশাপাশি তার বাড়িতে একাধিক তথ্য পেয়েছেন ইডি আধিকারিকরা। সেই তথ্য কি বা 100 দিনের যে এই প্রকল্প, সেইটা রিলেটেড আছে কিনা সেই তথ্য, সেইটাও নিয়ে ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন। এর পাশাপাশি মুর্শিদাবাদে যেখানে ইডি আধিকারিকরা গেছেন, যেখানে এসকে পান যেটা ভাড়া বাড়ি থাকতেন, সেইখানে ইডি আধিকারিকরা পৌঁছেন, সেইখানে তল্লাশি চালাচ্ছেন। কিন্তু এসকে পান কোথায় আছেন সেটা এখনো পর্যন্ত ইডি তরফ থেকে জানানো হচ্ছে না, বা বলা যেতে পারে ইডি আধিকারিকরা এসকে পানকে খোঁজ চালানোর জন্য তার যে সল্ট লেকের বাড়ি বিধান আবাসন, সেইখানে তারা পৌঁছে গেছিলেন, কিন্তু সেইখানেও যে এসকে পান তিনি নেই। এবং ইডি সূত্রের খবর যেটা উঠে আসছে যে এই মনরেগার টাকা, অর্থাৎ যে কোটি কোটি টাকা, যে কেন্দ্র সরকারের যে প্রকল্প টাকা, সেটা এই রাজ্যে আসতো এবং এই রাজ্যে আসার পর যারা 100 দিনের অন্তর্গত যারা কাজ করেন তাদের অ্যাকাউন্টে বা তাদের যে জব কার্ড তৈরি হয়েছিল সেইখানে তাদের টাকা চলে যেত। কিন্তু যেখানে দেখা গেছে কি একাধিক জায়গায়, একাধিক জেলায় যেখানে বিভিন্ন ফেক জব কার্ড তৈরি হয়েছিল, সেই বিভিন্ন ফেক জব কার্ড তৈরি হওয়ার ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে চলে যেত টাকা। এবং সেই নিয়ে রাজ্যের বিরোধী দল তারা বিভিন্নবার অভিযোগ করেছেন, কোর্টে গেছেন, থানায় গেছেন, অভিযোগ জানিয়েছেন যে এই রাজ্যের যেটা শাসক দল সেটা দুর্নীতি করছেন 100 দিনের যে কাজ ক্ষেত্রে। অর্থাৎ যাদের নাম নেই তারা টাকা পাচ্ছেন, যারা মারা গেছেন তারাও টাকা পাচ্ছেন, অর্থাৎ তাদের জব কার্ড কি করে তৈরি হয়ে যায়, সেই নিয়ে আজ ইডির এই বড়সড় হানা এবং বিধাননগর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত তারা ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন এই একেবারে। ধন্যবাদ জানাবো তোমাকে। যে খবরের দিকে নজর রেখেছে, 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে একদিকে সল্ট লেকে হানা ইডির, অন্যদিকে এসকে পানের মুর্শিদাবাদের ভাড়া বাড়িতেও কিন্তু ইডি হানা দিয়েছে।
একসঙ্গে দু জায়গায় হানা দিয়েছে, সল্টলেকে তার ফ্ল্যাটেও হানা দিয়েছে, অন্যদিকে এসকে পানের ভাড়া বাড়িতেও কিন্তু ইডি তল্লাশি চলছে। একদিকে সল্টলেকে দুটি ফ্ল্যাটে চলছে তল্লাশি, অন্যদিকে মুর্শিদাবাদের ভাড়া বাড়িতে ইডি আধিকারিকরা 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ তদন্তে সল্টলেকে হানা দিয়েছে ইডি আধিকারিকরা, অন্যদিকে মুর্শিদাবাদে ভাড়া বাড়িতেও ইডি আধিকারিকরা। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি মুর্শিদাবাদ থেকে। রফি, এই মুহূর্তে কি উঠে আসছে যে মুর্শিদাবাদের ভাড়া বাড়িতেও ইডি হানা দিয়েছে, অন্যদিকে সল্টলেকেও হানা, মুর্শিদাবাদের ভাড়া বাড়ির ছবিটা কি উঠে আসছে? মানে মুর্শিদাবাদের যে বিষ্ণুপুর, যে বহরমপুরের যে বিষ্ণুপুর এলাকায়, সেখানে ওই সঞ্চয়ন পাল জেলার 100 দিনের কাজের প্রকল্পের আধিকারিক, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার, তিনি ওইখানেই ওই বাড়িতে ভাড়া থাকতেন এবং সকালবেলাতেই প্রথমেই সঞ্চয়ন পালের বাড়িতে ইডির আধিকারিকরা তারা সেই বাড়িতে যান এবং সেখানে গিয়ে সেই বাড়ি থেকে সঞ্চয়ন পালের যারা আত্মীয় স্বজন আছে বা তিনি আছেন তাদের সঙ্গে তারা ভেতরে গিয়ে কথাবার্তা শুরু করেন। পাশাপাশি সেখান থেকেই 200 মিটার দূরত্বের মধ্যেই যে অন্যদিকে সঞ্চয়ন পাল জেলার 100 দিনের কাজের প্রকল্পের যে আধিকারিক, সেই বহরমপুরের বিষ্ণুপুর এলাকার সেই বাড়িতে তিনি ভাড়া থাকতেন। সেই বাড়িতে এসে ইডির আধিকারিকরা বাড়িকে চারিদিক থেকে ঘিরে ফেলার পর ভেতরে যে বাড়ির যে মালিক বা বাড়ির যে মালিক যারা মালিক যে আছেন সঙ্গে সেই বাড়ির লোকজন, তাদের সঙ্গে কথা বলছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন যে এখানে কতদিন ধরে তিনি ছিলেন বা আরো কিছু যদি তথ্য পাওয়া যায়, সেটাই এখনো চালিয়ে যাচ্ছে ইডির আধিকারিকরা। একেবারে রফি, ধন্যবাদ জানাবো তোমাকে।